আমার বড় বোনজি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় মানে বলে দে। নন্দনে, রবীন্দ্র সদরে যাচ্ছি। আমার মনার হচ্ছে তোমার ওখানে আঁকার এক্সিবিশন আছে। আমার মনে কে এটা হাই বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো 10টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে মা রয়েছে, মা সকাল থেকে টুকটুক করে ঠাকুর দেওয়া এইসবগুলো করছিল। আমি এখনও স্নানও করিনি, জান এমনি সকালবেলা গা টা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দেখো সকালবেলা ব্রেকফাস্ট বানাতে গেছে। আজকে ব্রেকফাস্টে মা বললো যে ঝাল সুজি খাবে। আমি সকালবেলা ঝাল সুজি খেও না, একটু অম্বল হয়ে যেতে পারে, তাই বলে তাহলে সুজি দিয়ে একটু কেক বানা। তাই জন্য আমি দেখো সুজি, এক বাটি সুজি দিয়ে কত সুন্দর আর কত তাড়াতাড়ি একটা কেক হয়ে গেছে। কিচ্ছু দিইনি জানো তো, আমি ডিম দিইনি, কোনো বাটার দিইনি, ভ্যানিলা এসেন্স কিচ্ছু দিইনি, একদম সিম্পলভাবে শুধু একটু দুধ আর একটু সুজি দিয়ে এরকম বানিয়ে নিয়েছি। তা মা মেয়ে আজকে ব্রেকফাস্টে সুজির কেক খাবো, আর তো চা আর একবার হয়েই যাবে। তা দেখো কত সুন্দর হয়েছে কেকটা খেতে। চট যদি তোমরা বানাতে পারলেন এরকম একটু সুজি দিয়ে সকালে খুব সহজেই বানিয়ে নিতে পারবে চা দিয়ে খাওয়ার জন্য। আজকে রান্নাবান্নার অনেকটাই ঝামেলা রয়েছে, ওই জন্য ব্রেকফাস্টে বেশি একটা ঝামেলা করিনি। ওই জন্য মা আমি একটু কেক খেয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নেবো। তো আজকে দু ভাগ্নির আসার কথা আছে। বড় ভাগ্নি এখানে এসে আর আমাদের বাড়িতে বিয়ের পরেই প্রথমবার আসছে। জামাই নিয়ে আসবে বলেছে পরের বারে, জামাই তো এখন এখানে নেই। জামাই ওদের বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে, জানো তো খুব সুন্দর জায়গা গঙ্গাসাগরে। তোমরা যারা যারা গেছো বা যাবে, ভীষণ সুন্দর জায়গা। আমি যদি যাই, বিয়ের পরে আমারও যাওয়া হয়নি, সেই বিয়েতে গেছিলাম জানো তো বউ ভাতেতে, আর যাওয়া হয়নি। যদি যাই অবশ্যই তো তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করবোই। তা ওরা আসবে, রান্নাবান্না সমস্তটাই করতে হবে। এখনও তো বাসু বাজার দিয়ে যায়নি, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কখন কি করব। আর বিকালে ভাগ্নিদের সাথে একটু যাওয়ার আছে, সেইখানে যাব। কোথায় যাব না যাব সবটাই তো তোমরা দেখতে পাবে। ব্রেকফাস্টটা যে বসে করব সেই সময়টুকু আমার হাতে নেই, জানো তো আজকে এতটাই তাড়াহুড়ার মধ্যে আছে, এতটাই ব্যস্ত রয়েছি। এখনও সব বাজার পাঠাবে, সেগুলো ধুয়ে টুয়ে রেডি করতে হবে। তো মা আছে বলেন একটু নিশ্চিন্তে হই, কেন বলো তো, মাছ টাছগুলো মা একটু ধুয়ে টুয়ে রেডি করে দেয়, তো ওই জন্য রান্না করতে বেশ আমার সুবিধাই হয়, একা হাতে সমস্তটা করতে হয় না। কেকটা খেতে না বেশ ভালো লাগছে, জানো তো মাঝে মাঝে একটু সকালবেলা চায়ের সাথে এরকম একটু কেক হলে বেশ ভালো লাগে। সবসময় বিস্কুট দিয়ে খেতে একদমই ভালো লাগে না। তো দেখো কথায় কথায় বাসু বাজারটাও দিয়ে গেছে, আর মা ধুয়ে একদম রেডি করে গুছিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে একটু কথা বলতে পারিনি, দেখতে তো পেলে কেক কাটছিলাম সকালবেলা উঠেই। না কার বার্থডে না, এমনি কেকটা কাটছিলাম। মা বললো যে একটু কেক খাবে সুজি দিয়ে, সেই জন্য ঝটপট কেকটা বানিয়ে দিয়েছি সুজি দিয়ে। ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদিনকে। ওই জন্য মা আর আমি ব্রেকফাস্টে ওই কেকই খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। বাড়িতে আসবে আজকের বিয়ের পরে প্রথমবার ভাগ্নি আসছে বাড়িতে, দু ভাগ্নি আসবে। তো ওদের সাথে বিকালে এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাব না যাবো সবটাই তোমরা বিকালে দেখতে পাবে। আর এখন রান্না বান্না করবো। দেবনাথ এই সবে বাসুর হাতে বাজারটা পাঠিয়ে দিল, এক্ষুনি বাজার দিয়ে গেল। কি মাছ পাঠিয়েছে বলো তো, ইলিশ মাছ পাঠিয়েছে। আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো কি কি রান্না করবো না সবটাই তোমরা দেখতে পাবে। গাছগুলো দেখো সব ফুল ফুটেছে, তুলিনি বলে ঝরে গেছে। ভাগ্নিদের সাথেই যাব বিকালবেলা, কোথায় যাব সবটাই তোমাদেরকে পরে বলবো বিকালবেলা। দিদি আজকে হচ্ছে শনিবার, কি কি রান্না করব, এই যে নতুন রেসিপি, এই যে এটা বলেছি, আর যে ইলিশ মাছের ঝোল বানাবো বেগুন দিয়ে, আর এই যে উচ্ছে ভাজবো। আর হচ্ছে দেখো সাথে বললাম যে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে নতুন কিনা অবশ্যই কমেন্টে জানিও, আমি তো প্রথমবার বানাবো। তো পটল ভাবছিলাম যে দই পটল বানাবো। তো ফ্রিজ খুলে দেখি 5খানা পটল আছে। 5খানা পটলে আমাদের এতগুলো লোক কারোরই হবে না, তাই জন্য দেখলাম প্রচুর ঝিঙে পড়ে আছে। সেই ঝিঙেটাই আজকে চেষ্টা করবো কিরকম, মানে কিরকম হবে না হবে সবটাই তো তোমরা দেখতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগে দেখো রান্না করবো বলে গ্যাস ধরাচ্ছি, গ্যাসের মধ্যে আরো তাড়াহুড়ো লেগে গেছে। এখন গ্যাস সিলিন্ডার ওপর থেকে নামানোর মতন আমার শক্তি নেই, এমনিতেই হাতের সমস্যা, কোমরেরও সমস্যা, আমি পারবো না। এই জন্য ইন্ডাকশান দেখো বার করে নিয়েছে, ইন্ডাকশানেই এখন ঝটপট রান্না করবো। ভাগ্যিস ভাতটা একবার হয়ে গেছে জানো তো, আবার একটু ভাতালে আয় এখানে, তাই জন্য ওরা বোনেই আসছে। ওই জন্য দেখো নানাইলে সকালবেলা উঠে গ্যাসটা কাউকে দিয়ে নামিয়ে নিতে পারতাম, কি অসুবিধা বলো তো। ইন্ডাকশানে এখন শুধু মাছগুলো করবো, তরকারিটা করবো। তো চলো রেসিপিগুলো। ইন্ডাকশানে রান্নাটা বসিয়ে দিয়েছি, কি করবো বলো, বেলা হয়ে গেছে। এখন গ্যাসের ভরসায় থাকলে অনেকটাই লেট হয়ে যাবে। একটু সাদা তেল দিয়ে দেবো, ঝিঙেটাকে আগে ভেজে নেবো। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। নুনটা আমি দিচ্ছি না, ঝিঙে তো বুঝতেই পারছো, ঝিঙেটা ভাজলে। তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি, এই যে ঝিঙেগুলো কেটে রেখেছি এগুলো একটু হালকা করে আমি ভেজে নেব।
এর মধ্যে নুন দেবো না, নুন দিলে না জলটা ছেড়ে দেবে। ওই দই ঝিঙে বানাবো, মশলা সবটাই রেডি করা আছে। চলো ঝিঙেটা ভেজে নিচ্ছি হালকা করে, একটু লাল লাল করে। তা দেখো ঝিঙেগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর একটা মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা আর 2 রকমের সর্ষে, সাদা সর্ষে আর একটু কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা মশলার মধ্যে সমস্তটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। তারপর এবার গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া, একটু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি করবো জানো। তার সর্ষে কাজু বাদাম রয়েছে তো, লেগে যাওয়ার জন্য আমি একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা দেখো ঝিঙে দিয়ে এরকম একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর টক দইয়ের মধ্যে আমি 2-3 চামচ মতন মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মানে চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখো পুরো ক্রিমের মতন করে নিয়েছি। নিয়ে আমি একদম ইন্ডাকশানটা একদম কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাটি ধোয়ার জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানে, আর কিন্তু আমি কোনো রকম জল দেবো না জানো তো। দেখো জলটা একটু শুকিয়ে এসছে, তখন যে ভেজে রাখা ঝিঙেটা সেটা ওর মধ্যে দিয়ে ব্যাস ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। দেখবে একদম দই ঝিঙে রেডি হয়ে যাবে। পটল ঝিঙে তো সবসময় তোমরা নাম শুনেছো, একটু দই ঝিঙে একটু রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো দেখো মোটামুটি হয়েই এসছে, আর কোনো রকম কিছু দেওয়ারও নেই। আমি তো মিষ্টি দিয়েই দিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের জন্য তো বেশিক্ষণ সময় লাগে না। তা দেখো ভাজা হয়ে গেছে, একটুখানি হলুদও দিয়ে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে দেখো কড়াইটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে জলের মধ্যে একটা মশলা রেডি করেছি। মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর নুন। জলে ভালো করে গুলে নিয়ে ওইটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেলটা যে মশলা থেকে বেরিয়ে এসছে, তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তা দেখো কিছুক্ষণ রাখার পরে ভেজে রাখা বেগুনটা ওপর থেকে দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু গরম জল করে রেখেছি, ব্যাস ওর মধ্যে দিয়ে দিলে তো ইলিশ মাছের ঝোল তো বেশিক্ষণ একটা সময় লাগে না। তা দেখো আমার ভাগ্নিও চলে এসছে কথা বলতে বলতে। ভালো হয়েছে কি সেটা বল। শুধু সুজি, মনেই হচ্ছে না যে হচ্ছে সুজি আছে। এক চটপট হয়ে গেছে একদম। সকালে দিদা বলতে কি সুজি দিয়ে মানে ঝাল সুজি করতে, আমি বললাম না ঝাল সুজি ভালো লাগছে না খেতে। বলে আমি কেক বানাবো, বল তাহলে কেক কর খাই। দারুণ লাগছে। বড় ভাগ্নি এসেই দেখেছো তো, আগে কেক খেয়ে নিয়েছে। ও কেক খেতে ভীষণ ভালোবাসে, আর আমি কিছু বানালে সেটাও ভীষণ আনন্দ করেই খায়। তাই দেখো শনিবারের দুপুরে রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল, আর হচ্ছে তোমার দই ঝিঙে বানিয়েছে, একটু উচ্ছে ভাজা। আর কালকে যে মাছের মাথা দিয়ে ডালটা করেছিলাম সেটা আমি আলাদা কিছু তুলে রেখেছিলাম, সেই ডালটাও কিছুটা রয়ে গেছে। তা চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমার বড় বোনজি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় মানে বলে দে। রবীন্দ্র সদনে যাচ্ছি। আমার মনার হচ্ছে তোমার ওখানে আঁকার এক্সিবিশন আছে, সেটা কতদিন ধরে চলছিল তোর? চলছে হচ্ছে 7 দিন ধরে চলছে, সোমবার অবধি চলবে। ওখানেই যাচ্ছি। এই যে আমরা দুজনে মামি ভাগ্নি একদম ড্রেস করে রেডি হয়ে নিয়েছি। মনার আজকে শাড়ি পরে যেতে বলেছে না ওখানে, ওই জন্য শাড়ি পরে, নাহলে চুড়িদার পরতো, বৃষ্টি আসতে। দেখো দুইজনে একদম রেডি হয়ে গেছে, আর 3:30 বেজে গেছে। এবার বেরিয়ে যাব। মামি ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সেই চুড়িদারটা পরে যান, আমার ভাগ্নির তো ভীষণ পছন্দ হয়েছে আমার সাজটা। বলছে মামি তুমি যেখানে যাচ্ছ তার জন্য সাজটা একদম উপযুক্ত হয়েছে। তা দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি, আর দেবনাথবাবু আসেনি, ওকে ভাতটা দিয়ে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমি যেখানে যাই না কেন ওকে খাইয়ে দাইয়ে রেখে আসলে আমি একটু নিশ্চিন্ত হই। আর দেখো আমাদের মেট্রো চলে এসছে। তাই এবার উঠে তারপর তোমাদের সাথে পরে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। শিশির মঞ্চ এটা, হ্যাঁ হ্যাঁ। এখানে কথা বলে বেকার, আওয়াজটা শোনা যাবে না বল। অনেকদিন পরে বেশ ভালো লাগে। এই মনার সাথে এসেছিলাম আর আজকে টাকা মানা
এখানে অনেক স্টল বসেছে না রে? হ্যাঁ, বোনকে একটা কানের দুল কিনে দিয়েছিলাম কালকে। হ্যাঁ, এখানে ভালো স্টল। বৃষ্টি চলে এসেছে। দেখো চলে এসেছি ওদের একাডেমির ভেতরে, আর আসার সময় তো দেখতেই পেলে একদম মুষল ধরে বৃষ্টি হয়েছে, মানে দাঁড়াতে তো পারলামই না, আর ভিজে পুরো স্নান হয়ে গেছে। সারা রাস্তায় ভালো এসেছি, কাছের গোড়ায় এসে একদম ভিজে স্নান হয়ে গেলাম। একটু ঘুরে ঘুরে দেখবো কত রকমের স্টল বসেছে। তা চলো তোমাদের ভেতরটা ভালো করে ঘুরে দেখাবো। তা চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আরেকটা ওইদিকে আসো। পাত্র পাত্র হয়ে গেছে এখানে আসলে পরিবেশটাই আরেকটা এখানে একটা ইয়ে দিয়েছে। একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। অনেকদিন পরে এসেছি, মেয়ের সাথে এসেছিলাম। আমার জামাই একবার এখানে এক্সিবিশন করেছিল, সোমেন ঘরামি। অনেক বছর আগে এসেছিলাম, আর এই ভাগ্নির সাথেই আসলাম। বেরোনোই হয় না আজকে, ওই জন্য বললাম তুই আয়, তাহলে তোর সাথে গিয়ে একটু ঘুরে দেখে আসি। এখানে আসলে তো যেতেও ইচ্ছা করে না, এত ভালো লাগে। ভাগ্নি রয়েছে, ভাগ্নির যেখানে এক্সিবিশন চলছে সেই জায়গায় রয়েছে, ওর বান্ধবীরা আছে, সবার সাথে কথা বলছে। আর সেই ফাঁকে দেখো মেয়ে পাশে যে আরও হলগুলো আছে, এক্সিবিশন চলছে এখানেও, সেইখানে একটু ঘুরে ঘুরে দেখছে, তোমাদেরকেও দেখাচ্ছে। এগুলো সব বড় বড় আর্টিস্ট যারা আছে, মানে সিনিয়র যারা বলতে পারো, তাদের এখানে এক্সিবিশন চলছে। দেখো আঁকার সম্বন্ধে অত ভালো তো আমি বুঝি না, মানে এখানে থাকতে, এই যে পরিবেশের মধ্যে থাকতে, এখানে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে। আগেও একবার এসেছিলাম অনেক দিন আগে, আর আজকে এসে না ভীষণ ভালো লাগছে। সন্ধ্যাটা এত ভালো কাটবে সত্যিই ভাবতে পারিনি। আর এনাকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা যারা চেনো, ইনি বড় একজন আর্টিস্ট, জানো তো, যুগল সরকার বলে। তোমরা ফেসবুকে সার্চ করে দেখবে, এনাকে দেখতে পারবো। অসাধারণ হাতের কাজ। দেখো আঁকার সম্বন্ধে আমি আগেই বললাম আমি অত ভালো বুঝি না, কিন্তু ওনার আঁকা আমার ভীষণ ভালো লাগে। আমি ফেসবুকে প্রায় দেখি, জানো তো, কিন্তু এইখানে এসে হঠাৎ দেখে না আমি একটু অবাক হয়ে গেছি। আমি তখন মেলাচ্ছি যে যাকে দেখি সে কি স্প্রিং রিং, লোহার রড ফোরিং বানানো। এটা বিছে সাইকেলের না বাইকের চেন থাকে না, সেই চেন। বাইক করছে, বেশ ভালো লাগে। অনেকটা ভিড় হয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে। সবসময় দেখেছি ফেসবুকে, দেখি বেশিরভাগ ওনা, যেন দেখে না হট করে বুঝতে পারছিলাম না এটাকে চেনা চেনা লাগে। তাও তোর কাছে নামটা শুনলাম, ভালো লাগছে। লাইক করছে, তারপর লাস্টে ফিনিশিংটা দেখাবো গিয়ে পরে। তুলে আর হচ্ছে না, শুধু ফটো তুলো। আমি এইখানে গিয়ে ফটো তুলো, ওখানে ফটো তুলো, দুইজনে শুধু ফটোই তুলে যাচ্ছে। না ভালো লাগছে। এবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, এবার একটু বাইরে গিয়ে চাটা খেয়ে 8টার দিকে বেরোবো, 8টার দিকে বাড়ি। শুধু ঘুরছি, বেশ ভালো লাগছে এখানটা থাকতে। অনেকক্ষণ ভেতরে ছিলাম, ভাগ্নিকে বললাম চ এবার একটু গিয়ে চা আর একটু জল টলগুলো খেয়ে আসি। এবার চা লাগছে, জানো তো, বিকাল হয়ে গেছে না, 6:30 প্রায় বেজে গেছে। এখানে অনেকটা সময় থাকতে হবে না, তা চা নিলাম, চা বিস্কুট দুজনেই খেলাম। খেয়ে তারপর একটু জলও নিয়েছি, জানো তো, ঠান্ডা জল নিয়ে। দেখো বাইরের একাডেমির বাইরেটা, তা বেশ ভালো লাগছে, জানো তো। সন্ধ্যেবেলাটা সবসময় তো বাড়িতে ঘরে একা বসে থাকি, কেউ আসলে কারোর সাথে একটু বেরোলে বেশ ভালো লাগে, জানো তো। তা দেখো ভেতরে এসে যাই, যুগল সরকারের যেই মানে ওখানে কাজটা করছিল, তার ফিনিশিংটা তোমাদেরকে না দেখালেই না। দেখো কি অসাধারণ লাগে দেখতে, মানে একদম মানে রাত্রেবেলা তার আলাদাই একজন শোভা। কি বলবো, কি বলবি, কথা বলবি। শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। 8টা বাজে, 8টা পর্যন্ত ওদের মানে সময় আর কি। 8টা পর্যন্ত ওখানে বন্ধ করে দেয় তোমার, ওটা একাডেমি 8টা পর্যন্ত থাকে খোলা, তারপরে বলে। আর ও তো আসতে পারবে না 8টা না বাজা পর্যন্ত, 8টা বাজবে। তাই এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, মামা ফোন করে যাচ্ছে, দেবনাথ বাবু বলছে কখন আসবে বাড়ি, সাবধানে আসবে। অনেকক্ষণ বেরিয়েছি না, 5টায় বাড়ি থেকে বেরিয়েছি না, মনে
তো বাড়ি যাবো, তো চলো। এই আবার লাইট